সারের হয় না মুসলমানি, গাবের হয় না বিয়া, ওই না গাভীর দুধ খাওরে গাত্তিওয়ালা মোল্লা, কোন ফতোয়া দিয়া রে, চাঁদে গায়া পাটনায়া মোল্লা রে, ও মোল্লা হাউজে বাড়ি বাড়ি হিন্দু গোশের মিষ্টি খাওরে গার মোটা মোল্লা, কোন ফতোয়া দিয়া রে। কথা বলেন ঠিক কিনা? যারা বলে জন্মদাতা বাপ ছাড়া বাপ নাই, এই সবদি যার সন্তান, সবদি সবদি জন্মদাতা বাপ যে মানে যে হালি জন্ম দিছে হই বলে আব্বা। তো জর্দার গিয়া যে বাবা জর্দা কস, ইয়া বারা যে বাবা কস, হেলবা কোনো ফতোয়া নাই। হারাম আমা কথা 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 ঠিক নি বলেন না, তখন কি নাই হালে ফিরের আব্বা কইলে গায়ে লাগছে আগুন। তুঙ্গু ফিরের কাছে কি তুঙ্গু আম্মারে বিয়া দিছো নাকি? তো তোমরা যে মাহফিল হইয়া বাবারা কো তোমাকে সরমনের ফিসাব বাজান ছাড়া কোনো ওয়াজই করে না, তো হেবাড়া কি সবার মারি বিয়া করছিনি? আমার কথা বলেন, সরমনের ফিরে তো বাজান ছাড়া বাবা ছাড়া কোনো ওয়াজ করে না, তো তখন ফতোয়াটা কই যা? আমা উচিত কথা কইলে গায়ে লাগলে আঙ্গু কি হইছে? কথা কোনো ঠিক না? আবার কিছু রঙ্গিলা শুনি আছে, কয়বারে কি হেরারে কইতো আনছিনি, হেরারে কইলে তোমার জলে কেরে? নবীর দুশ্মনের বিরুদ্ধে, নবীর দুশ্মনরে একটা গালি দিলে 10টা নেক হয়। নবীর দুশ্মনের বিরুদ্ধে ওয়াজ করলে, কথা বললে, এটা সুন্নতে এলাহি, স্বয়ং আল্লাহর সুন্নত আদায় হয়। তোমার জলে তার মানে তুমি 2 ফায়ের মাঝি, 2 নায়ের মাঝি। কথা কোনো ঠিক কিনা? নাও বাহায়া যাও নায়ের মাঝি রে, আরে ও মাঝি মেঘনা নদী দিয়া গনিশা বাবার দরবারে যাব, আমার যাও লইয়া মাঝি রে। আল্লাহু আকবার বলেন না। গনিশা বাবার নাম শুনছেন না আপনারা? ঠান্ডা গায়ে এলাম আর কি, মনে হয়েছে যেহেতু কষ্ট হয়েছে আপনাদের। খাজা বাবা বলেন কি বাবা? জুড়ে বলতে হবে কি বাবা বলেন তো। ওনার ফির মুর্শিদের নাম কি? মাশাআল্লাহ, একজন বলে ফেলছে সবার আগে। বলেন খাজা উসমান। উনি একদিন এশারের নামাজের ইমামতি করতেছে। কোন নামাজের? এটা বলে শেষ করে দিব, বলছিলাম না 5 মিনিট এই ঘটনাটা বলি। বলেন না, হ্যাঁ জিকির দেওয়ার আগে চা খাওয়াই তুইব। চা না খাওয়াইলে পারতাম না, চা খাওয়াইতে হইব। এরপরে জিকির একটা দিমুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তবে ঘটনাটা শেষ করে 5 মিনিট কষ্ট হবে আপনাদের। বলেন না কোন নামাজের ইমামতি? বলেন না কোন নামাজের? খাজা উসমান হারুনি এশারের নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ, সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া সামনের দিকে পিছন দিকে মানে মুখটা করে মুসল্লিদের দিকে তাকায়া দেখে রে, এশারের নামাজের জামাতে মুসল্লির সংখ্যা একেবারে কম। সংখ্যা কি? মানুষ বলেন না, মুসল্লি কি? ওনার মনে একটু রাগ আসছে। কি আসছে? আমাদের মসজিদও দেখবেন, আপনাদের এলাকার মসজিদে দেখবেন এশার এবং ফজর। আর এখন তো মাশাআল্লাহ শীতের দিন, ইমাম সাহেব মাঝে মাঝে একলাও ফরন লাগে। আমার কথা কোনো ঠিক কিনা? তো এশারের নামাজে মুসল্লি কি হইছে? কম। তো খাজা উসমান হারুনির শরীর একটু কি হইছে? এটা রাগ না, এটা বলে এশকের জজবা। সুবহানাল্লাহ কন্যা। এই দেখেন আমাদের দেখান, উনি চক্ষুটা বন্ধ করে ক, এখন যারা এখানে আসছো তোমাদের মধ্যে যারা আগামীকাল ফজরের নামাজ, কোন নামাজ? জুড়ে কোন নামাজ? ফজরের নামাজ জামাতের সাথে আমার পিছনে এসে পড়বে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। কে কইছে কথা? তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরাও কে জান্নাতে যাবে না না যাবে এটা বলার অধিক ক্ষমতা আছে। কারণ নবীদের কাছে আসতো উহি, আর ওলি আল্লাহদের কাছে আসতো এলহাম, এখনো আসে।
যেটাকে ডাইরেক্ট আল্লাহর সাথে কুদরতের কথা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি কি বললেন? যারা ফজরের নামাজ আমার পিছনে জামাতে পড়বে তারা বিনা হিসাবে কই যাবে? এক। দ্বিতীয় নম্বর কথা হলো, এই কথা যদি এখানের মজলিসের কেউ অন্য কাহারও কাছে গিয়ে বলো, আমি যে এই কথা বলছি এই খবর যদি অন্য কেউ কারো কাছে গিয়ে দাও তাহলে সে যাবে জাহান্নামে। নবী একটা ডাক দিয়া কয়, আলী রে তুমি আমার কম্বল মোবারকটা গায়ে দিয়া। আরে আলীটার কত দাম? নবী কয়, আলী রে আমার কম্বল মুবারকটা গায়ে দিয়া শুয়া থাকো। যদি একবার মুর্শিদের বিছানার মধ্যে শুইতে পারেন জীবন ধন্য হয়ে যাবে। আর নবীর আলীর কত দাম? নবী কয়, আলী রে আমার বিছানা মুবারকে কম্বল মুবারকটা গায়ে দিয়া তুমি শুয়া পড়ো। আলী মনে মনে কয়, ইন্না লিল্লাহি, বলেন না সবাই, ইন্না লিল্লাহি। নবী কয়, আলী আমার বিছানায় আমার কম্বল মুবারক দিয়ে তুমি কি করো? শুয়ে পড়ো। আর আলী মনে মনে কি করে? কথা কও না, কি করে? কেন? কারণ আলী ভালো করে জানে এই বিছানায় শোয়া মানে নির্ঘাত কি হয়ে যাওয়া। কারণ সকাল হলেই কাফেররা এই বিছনার মধ্যে কম্বলের তলে জারে ফাইব, নবী মনে করে কি করব? ফরে আনা দেখতো এটা কেডা। আগে তো কম্বলের উপর দিয়ে কি করব? এলাকায় ইন্নালিল্লাহ ফেলে লাইছে। আচ্ছা, ইন্নালিল্লাহ যে ফরছে নবী জানেনি? কথা কও না, নবী জানেনি? নবী একটা ডাক দিয়া কয়া, আলী রে, নবী একটা ডাক দিয়া কয়, আলী রে এই মক্কার কাফেররা কুরাইশিরা আমারে যদিও নবী মানে না, কিন্তু এরা আমারে আল আমিন মানে, এরা আমারে বিশ্বাস করে। এদের অনেকগুলি আমানত আমার কাছে জমা আছে। এই আমানতগুলি আগামীকাল সকালবেলা যার যার গুলি তার তার কাছে বুঝ দিয়া তুমি আলী সুজা মদিনায় যাইবা। মদিনায় যায়া সর্বপ্রথম আমার সাথে দেখা করবা। আল্লাহু আকবার। আমার সাথে সাক্ষাৎ করবা। আলী রে নবী এই কথা বলতে দেরি হয়েছে। আলী একটা চিৎকার দিয়া কয়, আল্লাহর কসম করে কয়, নবী গো আমি ভাবছিলাম এই বিছানায় শুইলে নির্ঘাত আমার মরণ হবে। এখন আপনি দি বলেন আগামীকাল সকালবেলা মদিনায় গিয়া যেন আপনার সঙ্গে দেখা করে। আমার বিশ্বাস হয়ে গেল আগামীকাল মদিনায় যাইয়া আপনারে দেখার আগ পর্যন্ত আমার মরণ হবে না। আমি আলীর মরণ ততক্ষণ হারাম হয়ে গেছে। আল্লাহু আকবার। কেন? যেহেতু আপনার মুখ দিয়া বলছেন আমি আগামীকাল মদিনায় গিয়া যেন আপনার সাথে সাক্ষাৎ করি, যেহেতু আপনি বলেছেন, আপনি ভালো করে জানেন যে আগামীকাল পর্যন্ত আমার হায়াত। আর যারা বলেন না হায়াত, আর হেকট দেওয়ালের পিছনে কি হয় না হয় নবীর বলার বলে ক্ষমতা নাই। আচ্ছা বলেন আপনারা, নবীর ক্ষমতা আছে না নাই? সংক্ষিপ্ত করে একটা ঘটনা বলবো 5 মিনিটের মধ্যে। বলেন এই যুগটা কি নবুয়তের যুগ না বেলায়েতের? আরো জোরে, আরো জোরে বলেন। আমাদের মধ্যে শ্রেষ্ঠ তরিকা কয়টা? জোরে কয়টা? আরো জোরে কয়টা? আমার সাথে বলেন কাদরিয়া। জোরে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। কয়টা হলো? এই 4টা তরিকা শ্রেষ্ঠ তরিকা। প্রথম কাদরিয়ার ইমাম হলো আমার হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী। কথা কন। হামদাই অঞ্চলে পাড়ি দিয়ে ছুটেছে কাফেলা, 60 জনের এক ডাকাতের দল করিল হামলা। যার সত্যবাদীর গুণে হলো কারাহামাতি বলা, যার সত্যবাদীর গুণে হলো কারাহামাতি বলা। যেজন গৌসুল আজম সেজন ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগি বেলা। কথা বলেন ঠিক কিনা? আর চিশতিয়া তরিকার যিনি ইমাম তিনি হলো খাজা
বলেন না খাজা খাজা বাবা, খাজা বাবা। আপনারা পারেন? কথা কথা পারেননি? তাহলে একটু বলেন, আমি অর্ধেকটা বলবো, আপনারা বাকি অর্ধেকটা বলবেন। খাজা বাবা, খাজা বাবা, জোরে। খাজা বাবা, খাজা বাবা গেয়েছিলেন নবীর, গেয়েছিলেন নবীর। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয়ে, খাজারে তোমার বদন কেন এত ইমলান? খাজা কয় পীরে রে 3 দিনের অনাহারে, খাজা কয় পীরে রে 3 দিনের অনাহারে, রোহের খোরাক আমার সামাগান। খাজা বাবা মারহাবা, জোরে গেয়েছিলেন নবীর। এইগুলি কইলে অনেকে কয় বেদাত শিরিক, গান বন্ড, এইগুলি বলে কি বলে না? আর এদেরকে আমি নাম দিয়েছি চাট গায়া। বলেন না কি গায়া? সারের হই না মুসলমানি, গাবের হই না বিয়া, ওই না গাবির দুধ খাওরে গাতিওয়ালা মোল্লা কোন ফতোয়া দিয়া রে, চাঁদে গায়া পাটনায়া মোল্লা রে, ও মোল্লা হাউজে বাড়ি বাড়ি হিন্দু গোশের মিষ্টি খাওরে গার মোটা মোল্লা কোন ফতোয়া দিয়া রে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন খাজা বাবা আমরা মানি কি মানি না? খাজারে আমরা বাবা কইতে চাই কি চাই না? যারা বলে জন্মদাতা বাপ ছাড়া বাপ নাই, এই সবডি যার সন্তান, সবডি সবডি জন্মদাতা বাপ, যে মানে যে হালি জন্ম দিছে হই বলে আব্বা। তো জর্দার গিয়া যে বাবা জর্দা কস, ইয়া বারা যে বাবা কস, হেলবা কোনো ফতোয়া নাই। হারাম অমা কথা 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 ঠিক নি বলেন না? তখন কি নাই হালে ফিরের আব্বা কইলে গায়ে লাগছে আগুন। তুঙ্গু ফিরের কাছে কি তুঙ্গু আম্মারে বিয়া দিছো নাকি? তো তোমরা যে মাহফিল হইয়া বাবারা কো তোমাকে সরমনের ফিসাব বাজান ছাড়া কোনো ওয়াজই করে না, তো হেবাড়া কি সবার মারি বিয়া করছিনি? আমার কথা বলেন। সরমনের ফিরে তো বাজান ছাড়া বাবা ছাড়া কোনো ওয়াজ করে না, তো তখন ফতুয়াটা কই যা? আমা উচিত কথা কইলে গায়ে লাগলে আঙ্গু কি হইছে? কথা কোনো ঠিকই না। আবার কিছু রঙ্গিলা শুননি আছে, কয়েবারে কি হেরারে কই তো আনছি নি, হেরারে কইলে তোমার চলে কেরে? নবীর দুশ্মনের বিরুদ্ধে, নবীর দুশ্মনরে একটা গালি দিলে 10টা নেক হয়। নবীর দুশ্মনের বিরুদ্ধে ওয়াজ করলে, কথা বললে, এটা সুন্নতে এলাহি, স্বয়ং আল্লাহর সুন্নত আদায় হয়। তোমার জলে তার মানে তুমি 2 ফায়ের মাঝি, 2 নায়ের মাঝি। কথা কোন ঠিক কিনা? নাও বাহায়া যাও নায়ের মাঝি রে, আরে ও মাঝি মেঘনা নদী দিয়া গুলশা বাবার দরবারে যাব, আমার যাও লইয়া মাঝি রে। আল্লাহু আকবার বলেন না? গণেশা বাবার নাম শুনছেন না আপনারা? ঠান্ডা গায়ে এলাম আর কি, মনে হয়েছে যেহেতু কষ্ট হয়েছে আপনাদের। খাজা বাবা বলেন কি বাবা? জুড়ে বলতে হবে কি বাবা বলেন তো। ওনার ফিরে মুর্শিদের নাম কি? মাশাআল্লাহ, একজন বলে ফেলছে সবার আগেই। বলেন খাজা উসমান। উনি একদিন এশারের নামাজের ইমামতি করতেছে। কোন নামাজের? এটা বলি শেষ করে দিব, বলছিলাম না 5 মিনিট এই ঘটনাটা বলি। বলেন না, হ্যাঁ জিকির দেওয়ার আগে চা খাওয়াই তুইব। চা না খাওয়াইলে পারতাম না, চা খাওয়াই তুইব। এরপরে জিকির একটা দিমুন ইনশাল্লাহ। বলেন ইনশা। তবে ঘটনা শেষ করে 5 মিনিট কষ্ট হবে আপনাদের। বলেন না কোন নামাজের ইমামতি? বলেন না কোন নামাজের? খাজা উসমান হারুনি এশারের নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ, সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া
সামনের দিকে পিছন দিকে মানে মুখটা করে মুসল্লিদের দিকে তাকায়া দেখে রে এশারের নামাজের জামাতে মুসল্লির সংখ্যা একেবারে কম। সংখ্যা কি? মানুষ বলেন না, মুসল্লি কি? ওনার মনে একটু রাগ আসছে। কি আসছে? আমাদের মসজিদও দেখবেন, আপনাদের এলাকার মসজিদে দেখবেন এশার এবং ফজর, আর এখন তো মাশাআল্লাহ শীতের দিন, ইমাম সাহেব মাঝে মাঝে একলাও ফরন লাগে। আমার কথা কোনো ঠিক কিনা? তো এশারের নামাজে মুসল্লি কি হইছে? কম। তো খাজা উসমান হারুনির শরীরে একটু কি আইছে? এটা রাগ না, এটা বলে এশকের জজবা। সুবহানাল্লাহ কোন না। এই দেখেন আমাদের দেখান, উনি চক্ষুটা বন্ধ করে এখন যারা এখানে আসছো তোমাদের মধ্যে যারা আগামীকাল ফজরের নামাজ, কোন নামাজ জুড়ে, কোন নামাজ? ফজরের নামাজ জামাতের সাথে আমার পিছনে এসে পড়বে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। কে কইছে কথা? তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরাও কে জান্নাতে যাবে না না যাবে এটা বলার অধিক ক্ষমতা আছে। কারণ নবীদের কাছে আসতো উহি, আর ওলি আল্লাহদের কাছে আসতো এলহাম, এখনো আসে, যেটাকে ডাইরেক্ট আল্লাহর সাথে কুদরতের কথা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি কি বললেন? যারা ফজরের নামাজ আমার পিছনে জামাতে পড়বে তারা বিনা হিসাবে কই যাবে? এক। দ্বিতীয় নম্বর কথা হলো, এই কথা যদি এখানের মজলিসের কেউ অন্য কাহারও কাছে গিয়ে বলো, আমি যে এই কথা বলছি এই খবর যদি অন্য কেউ কারো কাছে গিয়ে দাও, তাহলে সে যাবে জাহান্নামে। হ্যাঁ, নাই ভিডিও তুমি রেখে থাকো সব দোহান নাই দিকে কি হইছে? হুজুর ওয়াজ করবো, চা লাগতো না? চা আমার লাগে না, আমি 4-5 ঘন্টা ওয়াজ করলো চা খাই না। এই মাহফিল সাক্ষী রেখে বললাম। কিন্তু মোটরসাইকেলে আসছি, ঠান্ডা, রাস্তাঘাটে কোথাও দাঁড়ানোর ক্ষমতা সময় পাই নাই, চা খাই নাই। আচ্ছা যাই হোক, না হলেও চলবে ইনশাল্লাহ। বলেন মারহাবা। আরো জোরে কোন মারহাবা আওয়াজ করে বলেন না। প্রথমে কি বলছে? যারা আমার পিছনে নামাজ পড়বে ফজরের জামাতে তারা যাবে কোথায়? আর যারা এই খবর অন্যের কানে দিবে তারা যাবে কোথায়? লাগাইছে না ফেস? এই লাগাইছিনি? লাগাই দিছে। সবাই তাড়াতাড়ি করে বাড়িতে গেছে। কথা বলুন না, চা লাগতো না, একদম চুপ করেন। খুব গুরুত্বপূর্ণ ওয়াজ এটা। খাজা গরিবে নওয়াজের পীর ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘোষণা দেওয়ার পরে সকল মুসল্লিরা দৌড়ায়া বাড়িতে গেলেন। যায়া বাড়িতে গিয়ে আজকে সবাই তাড়াতাড়ি বিছানা করে ঘুমের ঘরে চলে গেল, যাতে করে ফজরের নামাজের জামাতটা নষ্ট। কোথায় যাইতো? কথা কোনা। তাহলে নামাজ কি মালিকরে সন্তুষ্ট করার জন্য না জান্নাতের জন্য? আসলে নামাজ হবে কার জন্য? আমার মনিব রে। আরে মনিব খুশি হইলি তো সব ওকে, কথাগুলো ঠিক কিনা? কিন্তু জান্নাতের লোভে আমরা বেশিরভাগ মানুষ কি করি? নামাজ পড়ি লোক দেখানো। হ্যাঁ, আমার ভাইয়েরা গভীর মনোযোগ, সবাই যায় ঘুমায়া গেছে। সকাল সকাল যেন ওইটা নামাজে যাইতে পারে। আর একটা লোক ঘুমান নাই সারাটা রাত, ফজরের আজানের আগ পর্যন্ত সারা গ্রামে ঘুরে ঘুরে সবার ঘরে ঘরে যাইয়া ওসমান হারুনি যে বলছে আগামীকাল ফজরের নামাজ ওনার পিছনে যে জামাতে পড়বে সে জান্নাতে যাবে, এই খবরটা একটা লোক ঘুরে ঘুরে সবার ঘরে ঘরে কানে কানে পৌঁছে দিয়েছে। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। সবাই ঘুমাই গেছে গা। উদ্দেশ্য কি? ফজরের নামাজ যেন কাজা, আর আরেকজনের কাজ কি? উনি সবার ঘরে ঘরে গিয়ে সবার কাছে খবর। কারণ কি? সবাই যেন হায় 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 রাত আসিলে তোমার কথা বেশি মনে পড়ে দয়াল,
রাত আসিলে তোমার কথা বেশি মনে পড়ে, যতই বেশি মনে পড়ে ততই আখি জোরে, রাত আসিলে বান্ধবের কথা বেশি মনে পড়ে। কন্যা মারহাবা। সবাই ঘুমাইল, আর একজন নিষিদ্ধ কাজটা গিয়া সবার ঘরে ঘরে খবর পৌঁছায়া দিল যে এই মাত্র মসজিদের মধ্যে ফজরের নামাজের আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। সবাই ধরতেছে কোথায় কোথায় কোথায়? খাজা ওসমান হারুনি তাকায়া দেখে মসজিদে আর জায়গা হচ্ছে না, এত লোক আরে আসতে আছে, এখনো আসতে আছে। আল্লাহু আকবার বলেন না। কোথায় যাইতো? যাইতোটা কোথায়? বেহেশতে দেব। সবাই দৌড়ায় মসজিদে। এই দেখেন আমার দিকে তাকান। খাজা ওসমান হারুনি কয় এশারের নামাজে তো মুসল্লি ছিল না, এখন এত মুসল্লি কোত্থেকে আসলো? আসলোই বা কেন? নিশ্চয়ই আমার খবরটা কেউ এদের কানে, বলেন না কানে। খাজা ওসমান হারুনি এবার ডাক দিলেন, এই আমার মুসল্লিরা, এই আমার ভক্তরা, তোমাদের মধ্যে এমন কে আছো গত রাত্রে আমার খবরটা লোকজনের কানে কানে পৌঁছাইয়া দিয়েছ? দাঁড়াইয়া যাও। হযরতে খাজা গরিবে নেওয়াজ বুকটারে ফুলাইয়া কো হুজুর এই কাজটা আমি করেছি। এই কাজটা কে করেছে? আমি করেছি। খাজা ওসমান হারুনি ডাক দিয়া কয় খাজা মাইনুদ্দিন, আমি তো বলছিলাম এই খবরটা অন্যের কানে যে দিব সে যাবে কোথায়? তুমি যেহেতু খবর দিয়েই দিছ, তোমার জায়গা তো জাহান্নামে হবে। খাজা গরিবে নেওয়াজ একটা মুস্কি হাসি দিয়া কয়, দয়ালো, ও দয়াল, আমি তো জান্নাতের পাগল না, আমি তো জান্নাতের গোলাম না, আমি তো আমার মনের গোলাম। কথা কোন ঠিক কিনা? আমি তো আমার মালিকের গোলাম। এই খবর আমি দিয়েছি। বলে তুমি তো জাহান্নামে যাইবা। বলে আমি একজন খাজা মাইনুদ্দিন জাহান্নামে গেলে আপত্তি নাই গো, আমার কোনো দুঃখ নাই। আমি একজন মাইনুদ্দিন জাহান্নামে যাওয়ার বিনিময়ে যদি এতগুলি মানুষ জান্নাতে চলে যায়, আমি মাইনুদ্দিনের জান্নাতের দরকার নাই, আমার জন্য জাহান্নামী স্বর্গ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। খালি নিজে জান্নাতে থাকা, খালি নিজেরটা আমার। আল্লাহ বলে না 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 না, নিজের চিন্তা করে কখনো তুমি নিজেকে সফল করতে পারবা না, মানজিলে মাকসুদ পর্যন্ত পৌঁছাইতে পারবা না। যদি মানজিলে মাকসুদে পৌঁছাতে চাও তোমাকে কি করতে হবে? আল্লাহ কোরআনে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলে আওলাদদেরকেও। তুমি পেট বইরা খাইবা, তোমার ফাঁসের ঘরের বেড়া না খায়া মরে, তুমি খবর লইতা না। অন্য বাড়ির মানুষ দূরের কথা, নিজের ঘরের মা না খায়া মরা জায়গা হের খবর নাই। নিজের পেটের আপন ভাই মার এক মায়ের এক পেটের আপন ভাই না খায়া থাকে, হে ভাইয়ের কোনো খোঁজ খবর হের কাছে নেই। এবার জান্নাতে যাইব। জান্নাত কি এত সহজ?
কথা কন না, জান্নাত কি তো সহজ? সহজ না। জান্নাতে যেতে হলে ঈমান, আমল এবং তাকওয়া অন্তরে থাকতে হবে। পীর মুর্শিদের প্রতি আদব থাকতে হবে। মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। আত্মসমর্পণ কাকে বলে? যেটা বলছিলাম, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ। এই আত্মসমর্পণটাই করতে হবে। দয়াল মুর্শিদের কাছে যায়া বায়াতে রাসূল গ্রহণ করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই উচ্চ আওয়াজে বলেন আমিন। আসুন নবীর একটু দাঁড়ায়া সালাম জানাই। ইয়া নবী সালাম।